নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর অঙ্ক 14 নম্বর স্কুল রাজকুমার নিম্ন বুনিয়াদী বালিকা বিদ্যালয় সমাধান করছি। 1 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, একটি ষড়ভুজের বাহুর সংখ্যা কয়টি? একটি ষড়ভুজের বাহুর সংখ্যা 6টি। নাম্বার খ, 894কে ড্যাশ দিয়ে গুণ করলে গুণফল 0 হবে। 894কে 0 দিয়ে গুণ করলে গুণফল 0 হবে। নাম্বার গ, 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যা আছে কয়টি? 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যা আছে 4টি, 2, 4, 6, 8। নাম্বার ঘ, 2 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা, 2 অঙ্কের সবথেকে ছোট বিজোড় সংখ্যা হচ্ছে 11। নাম্বার ঙ, 1কে 189 দিয়ে গুণ করলে গুণফল 189 হবে। নাম্বার চ, 180 ভাগ 9 সমান সমান কত হবে? আমি এখানে ভাগটি করে দেখাচ্ছি। 180কে 9 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে দুটি সংখ্যা নিতে হবে। 18, 18-র মধ্যে 9 2 বার যায়, 9 দুগুণে 18। বিয়োগ করতে হবে। 18 আর 18 মিলে গেল 0, বাদিকে বসে না। এই যে 0 আছে, এই 0টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। যেহেতু নামানো হয়েছে 9 থেকে ছোট, তাই এখানে 9 0 0 করতে হবে। বিয়োগ 0, 20। নাম্বার 6, এই যে চিত্রটি আছে, প্রদত্ত চিত্রে বাহুর সংখ্যা কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। নাম্বার বর্গের যা, 600 পয়সায় 6 টাকা। নাম্বার ছ, 44 টাকা 4 পয়সা সমান কত পয়সা? 44 টাকা 4 পয়সা সমান 4404 পয়সা। নাম্বার ঙ, 10 বার 10 যোগ করে 10 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 10 বার 10 যোগ করলে হবে 100, 100কে 10 দিয়ে ভাগ করলে 10 হবে। 2 নম্বর সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। নাম্বার ক, 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0, 1, 2। 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1। নাম্বার খ, কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 8, 9, 5। ভাগশেষ 7-এর থেকে ছোট হবে 5 হবে। নাম্বার গ, 11 থেকে 3 বিয়োগ যায় 4 বার, 2 বার, 3 বার। 3-এর ঘরে নামতা পড়তে হবে। 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12। 4 বার দিলে বেশি হয়ে যাবে, তাই 3 বার। নাম্বার ঘ, 7টা 8-এর যোগফল, যোগের আর একটা রূপ গুণ, তাই গুণ করতে হবে 7কে 8 দিয়ে। 55, 56, 57, 7 8-এ 56। নাম্বার ঙ, কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5-এর ছোট বড়। ভাগশেষ 5-এর ছোট। নাম্বার চ, 8 বার 5 ঘর লাফালে যাওয়া যায় 40, 45, 50। 5 8-এ 40। নাম্বার ছ, দেশলাই বাক্সের আকৃতি আয়তকার, বর্গাকার, ত্রিভুজাকার। আয়তকার। নাম্বার বর্গের যা, 50 টাকা সমান সমান 4টি 5 টাকা, 10টি 5 টাকা, 8টি 5 টাকা, 10টি 5 টাকা, 5 10-এ 50। নাম্বার ঝ, 100 টাকা মূল্যের 4টি জামার মোট দাম 100 যোগ 4 টাকা, 100 গুণ 4 টাকা, 100 ভাগ 4 টাকা, 100 গুণ 4 টাকা। নাম্বার ঙ, 100 ভাগ 5। ভাগ অঙ্কটির ক্ষেত্রে ভাজক হলো 100, 5, 20। ভাজক হলো 5। 3 নম্বর, ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 49 ভাগ 6। 49কে 6 দিয়ে ভাগ করতে হবে। 49-এর মধ্যে 6 8 বার যায়, 6 8-এ 48। বিয়োগ করতে হবে। 8-এর থেকে 9 পর্যন্ত গুনলে হয় 1। 4-এ 4-এ মিলে গেল 0, বাদিকে বসে না। ভাজ্য 49, ভাজক 6, ভাগফল 8, ভাগশেষ 1। নাম্বার খ, গুণ করো 135 গুণ 6। 6 দিয়ে গুণ করতে হবে।
5 6 30 শূন্য, হাতে 3, 3 6 18 আর 3 21 1, হাতে 2, 6 6 আর 2 8, 810। উত্তর গুণফল 810। নাম্বার ক, 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা হলো, বস্তার বাইরে কতগুলি পেয়ারা রইল। ভাগ করতে হবে 705কে 7 দিয়ে। 705কে 7 দিয়ে ভাগ করতে হবে, একটি সংখ্যা নিতে হবে, 7-এর মধ্যে 7 একবার যায়, 7 একে 7, বিয়োগ করতে হবে, সাথে সাথে মিলে গেল, বাদিকে শূন্য বসে না, এই যে শূন্য আছে শূন্যটাকে এখানে নামিয়ে নিয়ে আসতে হবে। যেহেতু নামানো হয়েছে আর 7-এর থেকে ছোট, তাই এখানে 7 শূন্য শূন্য করতে হবে। এবার 5টাকে নামিয়ে নিয়ে আসতে হবে, 5 7-এর থেকে ছোট সংখ্যা, তাই আবারও এখানে 7 শূন্য শূন্য করতে হবে, বিয়োগ করতে হবে, 5-এর থেকে শূন্য বিয়োগ করলে 5ই হয়। উত্তর প্রত্যেক বস্তায় 100টি পেয়ারা থাকবে ও 5টি পেয়ারা বাইরে পড়ে থাকবে। নাম্বার খ, গোপার দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপা 7 টাকা 50 পয়সার ফুচকা ও 5 টাকার আলু কাবলি খেয়েছে। এখন গোপার কাছে কত টাকা আছে? প্রথমে যোগ করতে হবে, 7 টাকা 50 পয়সা ও 5 টাকা যোগ করতে হবে, তারপরে 40 টাকা 50 পয়সা থেকে যোগফল বিয়োগ করতে হবে। গোপার দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপা খেয়েছে ফুচকা 7 টাকা 50 পয়সার, আলু কাবলি 5 টাকা 00 পয়সার। যোগ করতে হবে, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 5 যোগ করলে 5, 5 এর সাথে 12, 12 টাকা 50 পয়সার। গোপার কাছে এখন কত টাকা আছে বিয়োগ করতে হবে, 40 টাকা 50 পয়সা থেকে 12 টাকা 50 পয়সা বিয়োগ করতে হবে। 0 আর 0 0, 5 5 মিলে গেল 0, 2 আছে উপরে 0 আছে, 0টাকে কেটে উপরে লিখে নিতে হবে, 4-এর থেকে 1 ধার করতে হবে, 4-এর আগের সংখ্যা 3, 2-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 8, 1-এর থেকে 3 পর্যন্ত গুনলে হয় 2, 28 টাকা 00 পয়সা। উত্তর গোপার কাছে এখন 28 টাকা আছে। নাম্বার গ, সুজাতার কাছে 66টি মার্বেল আছে। সে 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেকে কটি মার্বেল পেল? 66কে 6 দিয়ে ভাগ করতে হবে। 66কে 6 দিয়ে ভাগ করতে হবে, একটি সংখ্যা নিতে হবে, 6-এর মধ্যে 6 একবার যায়, 6 একে 6, বিয়োগ করতে হবে, 6 6 মিলে গেল 0, 6টাকে নামাতে হবে, আবারও 6-এর মধ্যে একবার যায়, 6 একে 6, 6 আর 6 বিয়োগ করলে 0 হয়, 11। উত্তর প্রত্যেকে 11টি করে মার্বেল পাবে। বন্ধুরা আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।